হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরবটি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। তাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে বরবটির হালকা ঝোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক মজা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম পরিমাণ বরবটি, একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টা রসুন, একটা পেঁয়াজ, 3-4টা ধনেপাতা, একটা টমেটো কেটে নিয়েছি। এখানে আমি 3 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছের পিসগুলো দিয়ে কড়া করে ভেজে নিব। মাছগুলো 20 থেকে 30 সেকেন্ড পর উল্টাই দিতে হবে। এর আগে মাছগুলো উল্টাতে গেলে মাছ ভেঙে যাবে। মাছ ভাজা শেষ, এখন নামিয়ে নিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব কেটে রাখা বরবটি, আলু দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, একটা টমেটো, অর্ধেক ধনেপাতা, 3টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন বাকি অর্ধেক ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। একটা মাছ বরবটি কিছুই ভাঙে নাই। আপনারা চাইলে বাসায় এভাবে কম মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।